সুনীল গঙ্গোপাধ্যায়কে পড়ে। অথচ এই জেনজি প্রজন্ম আমরা যাদেরকে বলি, যারা স্কুলে পড়ে ছোটবেলায় মাদ্রাসায় যায় নাই, আজকে আমাদের স্কুলের সিলেবাসটা এইভাবে সাজানো হয়েছে, আজকে আমাদের প্রাথমিক স্কুলের সিলেবাসটা এইভাবে সাজানো হয়েছে, আমাদের হাই স্কুলের সিলেবাসটা এমনভাবে সাজানো হয়েছে, সে 20 বছর পড়বে কিন্তু কোরআন শরীফটা তার শুদ্ধ করে শেখা হবে না। আপনি বাংলাদেশের অনেক জায়গায় যান, দেখবেন মুরব্বীর দাড়ি সাদা হয়ে গিয়েছে, তার নির্ধারিত বয়স আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মার গড় বয়স 60 থেকে 70 বছর। এই 60-70 বছরের জীবন সে পার করে ফেলেছে, এই 60-70 বছরের জীবন সে অতিক্রম করে ফেলেছে, কিন্তু দেখা যাচ্ছে এখনো তার কোরআনটা বিশুদ্ধ না, এখনো সে সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে পড়তে পারে না। আচ্ছা বলে, এইভাবে সে নামাজ পড়তেছে, কোরআন তিলাওয়াত করতেছে, অর্থ বিকৃত হয়ে কখনো গাঙ্গে ফেলতেছে, কখনো খেয়ে ফেলতেছে, কখনো ঝুলাই দিতেছে, কখনো লটকাই দিতেছে, কখনো শিরকের দিকে যাচ্ছে, কখনো কুফরের দিকে যাচ্ছে। আচ্ছা বলেন, সারা জীবন যদি এরকম কারাত দিয়ে নামাজ পড়ে, যে কারাত দিয়ে নামাজ পড়লে অর্থ বিকৃত হয়ে শিরকের দিকে চলে যায়, যে কারাত দিয়ে পড়লে অর্থ বিকৃত হয়ে কুফরের দিকে চলে যায়, আচ্ছা বলে এরকম বিকৃত এবং অশুদ্ধ তিলাওয়াত দিয়ে সে যদি সারা জীবন তিলাওয়াত করে, নামাজ হইব? কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, আল্লাহ আমি তো জানতাম না, আল্লাহ আমি তো সুযোগ পাই নাই, এগুলা শিখা মুসলমানদের জন্য ফরজে আইন, কোনো উযর চলবে না, এখানে কোনো উযর গ্রহণযোগ্য না, কোনো উযর চলবে না, সব মুসলমানের জন্য এতটুকু পরিমাণ বিশুদ্ধ কোরআন শিখা ফরজে আইন, যতটুকু বিশুদ্ধ পড়লে নামাজ হয়ে যায়, যতটুকু বিশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয় না, যতটুকু বিশুদ্ধভাবে পড়লে অর্থ বিকৃত হয় শিরকের দিকে যায় না, যতটুকু বিশুদ্ধ করে পড়লে অর্থ বিকৃত হয় কুফরের দিকে যায় না, এতটুকু পরিমাণ বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখা সব মুসলমানের জন্য ফরজে আইন। কিন্তু আজকে মুসলমানের অধঃপতন কোন পর্যন্ত হয়েছে? আজকে মুসলমান কোথায় এসে দাঁড়িয়েছে? আজকে মুসলমান কোন পর্যন্ত পৌঁছছে? মুসলমান শায়েখ হয়ে যাচ্ছে, কোরআন পড়তে পারে না। মুসলমান ইসলামিক স্কলার হয়ে যাচ্ছে, কোরআন পড়তে পারে না। মুসলমান সাজ্জাদুল সুন্নি পীর হয়ে যাচ্ছে, কোরআন পড়তে পারে না। মুসলমান বড় তাবলীগের সাথী হয়ে আলেমদের মাথা ফাটিয়ে দিচ্ছে, আলেমদেরকে পিটাচ্ছে, আলেমদেরকে খুন করতেছে, অথচ বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না। তাহলে এবার বলেন, এই সংকট কাটিয়ে ওঠার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন, এই সংকট কাটিয়ে ওঠার প্রয়োজন আছে না নাই? যতদিন পর্যন্ত এই দেশে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা থাকবে, ব্রিটিশ আমাদের ডাকাত ছিল, যারা আমাদের ঘর ডাকাতি করেছে, বাড়ি ডাকাতি করেছে, দেশ ডাকাতি করেছে, সম্পদ ডাকাতি করেছে, আমাদের দাদাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, রক্তের বন্যা যারা ভারত উপমহাদেশে বইয়ে দিয়েছিল, সেই ব্রিটিশদেরকে আমরা বিতাড়িত করেছি ঠিক, কিন্তু ব্রিটিশরা আমাদের গাড়ের উপর, ব্রিটিশরা চেয়েছিল এমন একটা ইসলাম দিয়ে যাব, এমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে যাব। ওই যে নবী ইসলাম বলেছেন, আমার উম্মার উপর এমন এক সময় আসবে, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল কুরআন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। নবী ইসলাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, হাজার হাজার মুসলমান থাকবে, শুধু নামে মুসলমান থাকবে, তার ঘরে ইসলাম থাকবে না, পরিবারে ইসলাম থাকবে না, শরীরে ইসলাম থাকবে না, রাষ্ট্রে ইসলাম থাকবে না, ব্যবসায় ইসলাম থাকবে না, সংবিধানে ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না, সংবিধানে সংসদে ইসলাম থাকবে না। ইসলামটা শুধু তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল সামাদ, কামাল, জামাল, উবাইদুল কাদের, তার নাম হবে শুধু ইসলামিক, কিন্তু ইসলামের কিছু থাকবে না। ব্রিটিশ আমাদের উপমহাদেশে চেয়েছিল, তারা এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে, অর্থাৎ তারা চেয়েছে এমন এক শিক্ষা ব্যবস্থা দিব যেখানে পড়লে তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুর রহমান, তার নাম হবে আব্দুল সামাদ, তার নাম হবে শাহরিয়ার কবি, তার নাম হবে জাফর ইকবাল, তার নাম হবে উবাইদুল কাদের, তার নাম হবে হাসান মাহমুদ, কিন্তু ওই ইসলামটা শুধু নামে থাকবে, আর কিছু তাদের মধ্যে থাকবে না। আজকে যে শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশের মানুষ শিক্ষিত হচ্ছে, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, কিন্তু ইসলামের কিচ্ছু পায় না। এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ চালু করে গিয়েছে, অথচ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনি যান, ছোটবেলা তাদের যে কিন্ডারগার্টেন, একাডেমি বা প্রাইমারি লেভেলে এমনভাবে পড়ানো হয় যে বাচ্চা এমনিতেই কোরআন শিখে ফেলে, বাচ্চা এমনিতেই কয়েকটা সূরা শিখে ফেলে, বাচ্চা এমনিতেই চাইলে হাফেজ হতে পারে, বাচ্চা এমনি চাইলে কোরআনের বড় বড় সূরাগুলো মুখস্থ করতে পারে। কিন্তু আমরা ব্রিটিশকে বিদায় করিয়েছি 1947 সালে, কিন্তু ব্রিটিশ যাওয়ার 80 বছর হয়ে গিয়েছে, কিন্তু ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, ওই শিক্ষা ব্যবস্থা এখনো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা, ওই ব্রিটিশের করাল গাছ থেকে আমরা এখনো বাঁচতে পারি নাই। আপনার বাচ্চাকে আপনি ওই শিক্ষা ব্যবস্থায় পড়াবেন, আমার কোনো সমস্যা নেই। আপনার বাচ্চাকে আপনি স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ান,
সবাইকে তো আলেম হওয়ার দরকারও নাই, সবাই আলেম হওয়া ফরজও না, ওয়াজিবও না। বাংলাদেশের যত আলেম আছেন আগামী 8-10 বছর নতুন আলেম না হলে সংকট হবে না, কোনো সমস্যা নেই। কিন্তু সব মানুষের জন্য সামান্য একটু ধৈর্য দেন ভাই, একটু বস পিচ্ছি। সব মানুষের জন্য কোরআন শিখা ফরজ কি ফরজ না? ঈমান শিখা ফরজ কি ফরজ না? ওযু শিখা ফরজ কি ফরজ না? হাদিস মানে ঈমান ভঙ্গের কারণগুলো জানা ফরজ কি ফরজ না? এজন্য এই মাদ্রাসায় নুরানি আছে না নাই? 3 বছরের নুরানি কোর্স আছে। আপনি স্কুলে দিতে চাচ্ছেন, দেওয়ার আগে 3 বছরের জন্য মাদ্রাসায় দেন, একদম গেদা থাকতে। 3 বছর পারতেছেন না, 2 বছরের জন্য দেন। 2 বছর পারতেছেন না, 1 বছরের জন্য দেন। স্কুলে দেওয়ার আগে 1 বছর দেন নুরানিতে। দেখেন আল্লাহ তাআলা ইসলামের সূচনা নামাজ দিয়ে করেন নাই, আল্লাহ তাআলা ইসলামের সূচনা রোজা দিয়ে করেন নাই, আল্লাহ তাআলা ইসলামের সূচনা হজ দিয়ে করেন নাই, যাকাত দিয়ে করেন নাই। আল্লাহ তাআলা ইসলামের সূচনা করেছেন ইকরা বিসমি রাব্বিক দিয়ে। আল্লাহ ইসলামের সূচনা করেছেন রবের নামের পড়া দিয়ে। কারণ রবের নামের পড়া দিয়ে যার শিক্ষা জীবন শুরু হবে, রবের নামের শিক্ষা পুরো আরব অন্ধকারে ডুবেছিল, পুরো আরব জাহেলিয়াতে ডুবেছিল। আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন ইকরা বিসমি রাব্বিক, ও নবী রবের নামে পড়ুন। কারণ যে সমাজে রবের নামের শিক্ষা চালু হয়ে যাবে, যে সমাজে রবের নামের শিক্ষা চালু হয়ে যাবে, যে সমাজে রবের নামের পাঠ এবং শিক্ষা চালু হয়ে যাবে, ওই সমাজ থেকে সব অন্ধকার পালিয়ে যাবে। জাহেলিয়াত ছিল, আল্লাহ বলেন রবের নামের পড়া চালু করেন, জাহেলিয়াত দূর হবে। শিরিক ছিল, রবের নামের পড়া চালু করেন, শিরিক দূর হবে। কুফর ছিল, রবের নামের পড়া চালু করেন, কুফর দূর হবে। সুদ, ঘুষ, জালেম সব দূর হয়ে যাবে, রবের নামের পড়া চালু করেন। আজকে আপনারা রবের নামের শিক্ষা সংসদে বাস্তবায়ন করেন, অর্থনীতিতে বাস্তবায়ন করেন, বিচার ব্যবস্থা বাস্তবায়ন করেন, সুরা বাংলাদেশ হতে মাত্র 3 মাস লাগবে। আল্লাহ রবের নামের শিক্ষা ব্যবস্থা দিয়ে ওহী চালু করে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদের বাচ্চাদের পড়াশোনা শুরু হবে কোরআন দিয়ে, রবের নামের শিক্ষা দিয়ে। এজন্য আপনাদের যাদের বাচ্চা আছে, আপনি স্কুলে পড়াতে চাচ্ছেন পড়ান, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছেন করেন, ডাক্তার বানাতে চাচ্ছেন বানান, ভালো কথা। ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছেন বানান, অস্ত্র বানানো শিখবে, মিসাইল বানানো শিখবে, রকেট লঞ্চার বানানো শিখবে, ড্রোন বানানো শিখবে। তালেবানের ছোট ছোট ছেলেরা যদি ড্রোন বানাতে পারে, হামাসের ছোট ছোট মুজাহিদরা যদি ড্রোন বানাতে পারে, আমাদের বাংলাদেশে এমন ছেলে হোক ড্রোন বানাবে, পারমাণবিক অ্যাটম বোম বানাবে, ট্যাঙ্ক বানাবে, যাতে কোনো আশেপাশের কেউ যদি দাদাগিরি করতে চায় কান ফাটিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা বানাইতে গিয়ে নামাজের দরকার নাই, দরকার আসেনি, কোরআনের দরকার আসেনি। সুতরাং আপনি স্কুলে দেওয়ার আগে 3 বছর না পারেন, 2 বছর না পারেন, অন্তত 1 বছরের জন্য হলো স্কুলে দেওয়ার আগে 1 বছরের জন্য হলো, স্কুলে দেওয়ার আগে 1 বছরের জন্য হলো, আবার বলি স্কুলে দেওয়ার আগে 1 বছরের জন্য হলো মাদ্রাসায় নুরানিতে দিবেন। কে কে দেখি একটু হাত তুলেন তো। আপনার ছেলে আছে, মেয়ে আছে, সন্তান আছে, মাদ্রাসায় টাকা তো দেয়নি, পয়সা তো দেয়নি, দোয়া তো করেনি, এই মাদ্রাসা